সমাজের যারা পুট্টাখুর বাবাখুর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেমনে? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচি তো নাই। বেড়ি অসভ্য বেড়ি, বেড়ি বোঝে না এটা, যেটা বুড়া বেড়া হইতো চাইবে। এটা তো কথা বলেন না। আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতে কাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা, এরা রুচিহীন। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক, তাকওয়ার পোশাক, এটাই হচ্ছে সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো যে তার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাবে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে, সে যেন নিজেকে তাকওয়ার পোশাক দিয়ে সাজালো, এটাই সর্বোত্তম। আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, তাদের পোশাক যেটা, সেটা সর্বোত্তম, সর্বোত্তম। তাইলে এখন এই সিবা ফ্যান এটা মুত্তাকিদের পোশাক? বলো ভাই, আল্লাহওয়ালাদের পোশাক? ওমর ফারুক ভাই বলছে, আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই, আজকে আর শক্ত কিছু কইতাম না, নিয়ত করছি। যা, ভালো হয়ে গেলাম, আমি ভালো হয়ে গেলাম। জান তোমরা তো ভালো হও না, আর কি করা কম। এই জন্য আর নরম করে, এই জন্য এই দেখেন না এতক্ষণ কত নরমে কইলাম, আর কেমনি নরমে কইতে। তার মানে বুঝাইতে চাইলাম ভাইয়া, আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ, পোশাক গুরুত্বপূর্ণ। পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। দেখে ছেলেরা, তোমরাও শোনো ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি। যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি, যেমন কোরআন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা অঝরে বৃষ্টি নামাই, নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর এরপরে আমি জমিন থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা এগুলো উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন বাগান, ফলের, ফসলের, ফুলের আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি। তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আনজালনা ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা, আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিকতার যত উপকরণ, মানুষের দুনিয়ার সুখের জন্য, আরামের জন্য, সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে, সবকিছুর মধ্যে লোহার অংশগ্রহণ, সবকিছুর মধ্যে স্টিল, লোহা, পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে। তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস, ভীষণ উপকারী জিনিস। এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে, তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা। লোহা, এই লাখ হাজার হাজার বিল্ডিং, তো এগুলো সব লোহা না হইলে, এই স্টিল না হইলে কেমনে হইব? এই রড না হইলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন বাসুন শাদীদ, এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে, লোহার মধ্যে। তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ হয়। তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি আমি নাজিল করি, এটা গুরুত্বপূর্ণ। লোহা আমি আল্লাহ নাজিল করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আল্লাহই বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি, অতএব এটা গুরুত্বপূর্ণ। এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না,
যেই কোনো কারো বেঈমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু করলেই হলো না। মুসলমান এত ফালতু হয় না, মুসলমান এত অল্পতে হেরে যায় না। যেই কোনো কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদে যেটাই আমারে দেখাই দিল আমি এটাই পড়লাম, এটাই পড়লাম। মহিলাদের নেশাই এটা। বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে, নতুন ডিজাইন কি, নতুন মডেলের কাপড় কি, আহা কার থেকে মডেল নিল, কার থেকে মডেল নিল। এই বেঈমান কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে, সবটার মধ্যে মূল উপাদান হলো বেপরদেগি। এটাকে সামনে রাইখা নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায়, এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট। এরপরে পোশাকের ডিজাইন সাইজ ইত্যাদি সাজায়, ঠিক না? তাইলে অসভ্যতা হলো মূল, কিন্তু আল্লাহ তাআলা তো অসভ্যতার জন্য পোশাক দেন না।